তিস্তার বুকে একসময় ছিল শুধু ধুধু বালুচর। সেই অনাবাদি জমিতেই এখন সবুজের সমারোহ। মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে বদলে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষের জীবন। কম খরচে বেশি লাভ হওয়ায় চরাঞ্চলের কৃষকদের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে এই ফসল। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম মানিক। তিস্তা নদীর খেয়ালি স্রোত কখনো কেড়ে নেয় ঘরবাড়ি, কখনো গ্রাস করে ফসলি জমি। তবে কথায় আছে, নদীর একুল ভাঙলে অকুল গড়ে। এবার তিস্তার বুক চিরে জেগে ওঠা বিস্তীর্ণ চর নতুন স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। বছরের পর বছর বন্যা ও নদী ভাঙনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোই চরে খুঁজে পেয়েছেন জীবিকার নতুন পথ। মিষ্টি কুমড়ার পাশাপাশি বিভিন্ন মৌসুমী ফসলও আবাদ করছেন তারা। বালুময় চলতি মৌসুমে সারি সারি মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। সবুজ লতার ফাঁকে উকি দিচ্ছে হলুদাভ কুমড়া। কৃষকের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি। যারা আবাদ করছে তারা তো মহাজার ফলছে, তার তো লাভবান হয়েছে। এবং মিষ্টি কুমড়া চাষ করিয়ে আমরা অনেক স্বাবলম্বী হচ্ছি। হয়তোবা যদি কৃষি অফিস থেকে আমরা আরো সহযোগিতা পাই, হয়তোবা আগামীতে আরো বেশি করব। কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রম চলমান আছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি প্রণোদনার আওতায় দুটি সবজি প্যাকেজ বিতরণ করা হয়েছিল রবি মৌসুমের পূর্বে। ১৯,৮০০ কৃষক এই সবজি প্যাকেজটি পেয়েছে। চরাঞ্চলে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে অনাবাদি বালুর চরগুলো দেশের কৃষি উৎপাদনে আরো বড় ভূমিকা রাখতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।